এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যাও যাও, ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও। জিব্রাইল যখন নাকি তায়েফের ময়দানে নবীজির কাছে আইসা হাজির দেয়, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যথায় আমার আল্লাহ ব্যথিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, তাহলে আমি জিব্রাইল ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। এমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকটা বলে, জিব্রাইল, ওই তায়েফবাসী জানে না আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এতিম। তারা যদি জানতো আমি নবী এতিম, তাহলে আমি নবীকে এত কষ্ট দিত না। তারা না যায় না আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে হাজির হয়ে যায়, তায়েফ যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের কাফের বেঈমানরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, এবং তায়েফবাসীরা ওই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, মক্কার পাগল, মক্কার পাগল, তাকে তায়েফ থেকে তাড়াইয়া দাও। তায়েফবাসীরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে নবীর উপরে লেলিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আয়েশা, ওই তায়েফবাসীরা আমার সাথে কত খারাপ আচরণ করছে জানো? ওই তায়েফবাসীরা আমাকে এত কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের উপরে আপনি যতই কষ্ট পাইছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় কষ্ট কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আয়েশা, আমি যখন নাকি তায়েফের ময়দানে যাই, তায়েফে যাওয়ার পর তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে যখন লেলিয়ে দেয়, ছোট ছোট বাচ্চারা আমি মুহাম্মদের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, এত জোরে জোরে পাথর নিক্ষেপ করে আমি নবীর উপরে, আমি নবীর শরীর থেকে রক্ত মোবারক ঝরতে থাকে। আমি নবীর শরীর থেকে যখন রক্ত মোবারক ঝরে যায়, রক্তগুলা আমার শরীর দিয়ে গড়াইয়া গড়াইয়া পড়ে। আমি মুহাম্মদের পায়ে যখন জুতার মধ্যে গিয়ে রক্তকে আঠা লেগে যায়, আমার সাথে ছিল আমার সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের রুমাল দ্বারা নবীজির শরীর থেকে ওই রক্তগুলা মুইসা মুইসা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যায়েদ, আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, তাহলে আমার আল্লাহ এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আরে যায়েদ, আমার শরীর থেকে যেন একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে, তুমি তার ব্যবস্থা করো। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যাও যাও, ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও। জিব্রাইল যখন নাকি তায়েফের ময়দানে নবীজির কাছে আইসা হাজির দেয়, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যথায় আমার আল্লাহ ব্যথিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, তাহলে আমি জিব্রাইল ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। এমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকটা বলে, জিব্রাইল, ওই তায়েফবাসী জানে না আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এতিম। তারা যদি জানতো আমি নবী এতিম, তাহলে আমি নবীকে এত কষ্ট দিত না। তারা না যায় না আমি নবীকে কষ্ট দেয়। আরে জিব্রাইল, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আরে জিব্রাইল, আমি আমার উম্মতের জন্য, তাদের জন্য শাস্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি না।
আমি আমার মালিকের জন্য তাদের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই তায়েফবাসীদেরকে ইসলামের জন্য কবুল করে। এমনি যখন নাকি নবীজি জিব্রাইলের কাছে এভাবে ফরিয়াদ করতে থাকে, জিব্রাইল আল্লাহ তাআলার কাছে গিয়া বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার বন্ধু তায়েফবাসীর জন্য দোয়া করছে যে ইসলামের ছায়াতলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তায়েফবাসীর জন্য দোয়া করে, কিছুদিন পর তায়েফবাসী সবাই ইসলামের ছায়াতলে চলে আসে।